ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিথি। আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে ভাইয়ের আবার স্কুল। ও তো পুরো রেডি হয়ে গেছে, আমরা বেরাবো, ওদের স্কুলে যাব। চলো তোমাদের সাথে যেতে যেতে কথা বলছি। বেরিয়ে রিক্সা ধরে নিয়েছি, যাব এখন ভাইকে স্কুলে দিতে। আর বেশি সময় লাগে না, আমাদের বাড়ি থেকে 5 মিনিট মতো লাগে যেতে। হেঁটে গেলে 10 মিনিট, আর যদি অটো বা রিক্সা করে যাই তাহলে লাগে 5 মিনিট। আমরা এই দেখতে দেখতেই পৌঁছে যাব। আমাদের এখানে বাজার ক্রস করে একটা ব্রিজ পড়ে, জগৎপুর বলে জায়গাটাকে। সেখানটা ক্রস করে তারপর হচ্ছে গিয়ে আমার ভাইয়ের স্কুল। এটা হচ্ছে আমাদের জগৎপুর বাজার, এই দিকটা হচ্ছে মাছ বাজার, আর সামনের দিকটা হচ্ছে নানা রকম সবজি পাওয়া যায়, মিষ্টির দোকান, নানা রকম। ভিতরে আরেকটা বাজার আছে, ওটা আরও বেশি বড়। সামনের দিকে আছে হচ্ছে গিয়ে জামা কাপড়ের দোকান। আর এখানে যখন পুজো বা সেল হয় তখন অনেক অনেক ভিড় হয়। এখানে চলে এসেছি, রিক্সা দিয়ে নেমে গেছি। ভাইকে এখন স্কুলে দিতে এসেছি গরমের ছুটির পর। ওদের আজকে দিয়ে স্কুল খুলবে, কিন্তু এখানে এসে দেখছি যে ওদের স্কুল এখনও খোলেনি। মানে খুলেছে, এখন আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, সেই জন্য স্কুলের গেট খোলেনি। সেই জন্য আমরা ওয়েট করছিলাম। তার কিছুক্ষণ পরে গেট খুলে দিয়েছে, ভাই চলে গেছে। এরপর আমি এখানে 5-10 মিনিট মতো ওয়েট করব, কারণ আমার বয়ফ্রেন্ড আসবে। তারপর আমরা গল্প করতে করতে বাড়ির দিকে যাব। এখানে আমি ওয়েট করতে করতে আমার বয়ফ্রেন্ড চলেও এসেছে। যাই হোক, এবার বাড়ি গিয়ে কথা হবে। আমি তো ভাইকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করব। আর এখন গরমকাল, আর এখন হচ্ছে গিয়ে ম্যাঙ্গোর সিজন, তাই আমাদের ঘরে প্রায় এখন ম্যাঙ্গো খাওয়া হয় সকালে। আর আমার ওয়েট খুব গেইন হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সকালে ব্রেকফাস্টে তেমন ভারী কিছু খাই না, আমি ফ্রুটস খাই। আমি যেমন আছে বানানা খাবো, বানানা, আর সাথে খাবো হচ্ছে গিয়ে ম্যাঙ্গো, আর খাবো ম্যাঙ্গো। আমি বানানাগুলোকেও কেটে নিয়েছি, চলো এবার খাওয়া যাক। কালকে আমার নতুন চপস্টিক এসেছে, তোমরা সবাই দেখেছো। আজকে আমি চপস্টিক দিয়েই খাবো। আর প্রথমবার খাচ্ছি তো, কিন্তু আমার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ প্রবলেম হচ্ছে। পিছলে যাচ্ছে, পিছলে যাচ্ছে। হেভি টেস্টি খেতে, অসাধারণ। এই চপস্টিকগুলো খুবই কম দাম। তোমরা যারা আমার মতো ফ্যান্টাসি পছন্দ করো, শিনচ্যান, ডোরেমন এইসব পছন্দ করো, তারা চপস্টিক দিয়ে এরকম খেতে চাইলে তোমরা এটা অর্ডার করতে পারো। আমি মিশোর লিঙ্ক তোমরা কমেন্ট করে চাইলে আমি দিয়ে দেবো। এটা অনেকই কম দাম। এটা দুটো চপস্টিক পেয়েছি, আর 4টে স্ট্র পেয়েছি, আর একটা স্ট্র ক্লিনার, মাত্র 70 টাকায়। তোমরা জানি যে এটা বিশ্বাস করতে পারবে না যে মাত্র 70 টাকায় কি করে হতে পারে, কিন্তু সত্যি মাত্র 70 টাকাতেই পেয়েছি। তোমরা ওই লিঙ্ক চাইলে আমাকে বলো, আমি লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। কলাটা প্রবলেম হচ্ছে, এটা ফিসলে যাচ্ছে, এটাই শুধু ফিসলে যাচ্ছে। ফিসলাবি না। যাই হোক, পুরোটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরে খেয়েছিলাম আমি কাতলা মাছের ঝোল। আমার কাতলা মাছ ভীষণই ভালো লাগে, রুই মাছের তুলনায় কাতলা মাছ আমার ভীষণই ভালো লাগে। কারণ হচ্ছে গিয়ে কাতলা মাছে একটু থলথলটা বেশি থাকে, আর আমার এটা ভীষণই ভালো লাগে। আমি মাটন হোক চিকেন, মাটন তো আমার জাস্ট অসাধারণ, একদম ফেভারেট। আর আমি মাটন চিকেন আমি সবসময় থলথলে দিক দেখে পছন্দ করে খাই, তো তাই কাতলা মাছও বেশি থলথলে থাকে, তাই আমার ভাল লাগে। আর খেতে বেশ ভালোও হয়েছিল। তারপর দিদা বিকেলে নিয়ে এসেছিলো ঘরে রান্না করা পোলাওয়ের মতো করে বিরিয়ানি, আর একটা বিরিয়ানি কিনেও নিয়ে এসেছিলো। দুটোই খেয়েছিলাম, দুটোই খেতে ভীষণই টেস্টি ছিল। মা প্রথমে যেহেতু বিরিয়ানিটা গরম গরম ছিল, চিকেন বিরিয়ানি, সেই জন্য আমাদেরকে বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছে। আর বিরিয়ানিটা
মানে যেই দোকানটার বিরিয়ানি সেটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, ফার্স্ট টাইম ট্রাই করছি। মোটামুটি ভালোই ছিল, খুব একটা ভালো না আবার একদম খুব খারাপও না, অ্যাভারেজ ছিল। ওইটা খেয়েছি, ওটা খেয়ে তারপর আমি খেয়েছিলাম হচ্ছে কি দিদা যেটা বানিয়ে নিয়ে এসেছিলো, আসলে বাসন্তী পোলাও হয়, মানে গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানির মতো করে বানিয়েছিল। ওইটাও খেতে বেশ ভালো ছিল, বিরিয়ানির তুলনায় ওটা একটু কম ভালো ছিল। বিরিয়ানিটা তাও বিরিয়ানির মতো মনে হচ্ছিল যখন আমি ওই পোলাওয়ের ওটা খাচ্ছিলাম। ওটাও যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু ওটাতে মশলাটা একটু বেশি হয়ে গেছে। আর ঠান্ডা খাচ্ছিলাম তো, গরম খাবারের স্বাদই আলাদা, ঠান্ডা খাচ্ছিলাম সেই জন্য অ্যাভারেজ লাগছিল। হ্যালো গাইস, এখন আমরা বিকেলবেলা ছাদে এসেছি আর এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, হেবি মজা লাগছে। ওখানটা তো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি নেমে গেছে, চলো ঘরে চলো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আজকে রাতে ডিনারটা সারলাম। আজকে হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা কয়েকদিন আগেও তোমরা আমার ভ্লগে দেখেছো। আসলে এটা আমাদের খুব পছন্দ, তাই এটা মাঝে মধ্যেই হয়। যাই হোক, ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।